আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা সিক্রেট হেয়ার অয়েলের রেসিপি শেয়ার করব। সো দেখো আমি কি কি নিয়েছি, আমি তোমাদের একটু দেখাই। তো এখানে আমি ফার্স্টে নিয়েছি হচ্ছে এটা পাতা, মেহেদি পাতা, কাঁচা মেহেদি পাতাটা। তারপরে নিয়েছি হচ্ছে নিম পাতা। এটা মানে এই মেহেদি পাতাটা একদম কাঁচা গাছের, আর এটা হচ্ছে নিম পাতা। নিম পাতা কিন্তু আমাদের চুলের জন্য খুবই 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 উপকারী। তো তোমরা চেষ্টা করবে নিম পাতাটা নেওয়ার। আর এখানে নিয়েছি হচ্ছে নয়নতারা ফুল গাছের যে পাতাটা, ওই পাতাটা নিয়েছি আমি। দেন নিয়েছি হচ্ছে দুবলো ঘাস, নিয়েছি তুলসী পাতা, নিয়েছি হচ্ছে কালো কেশরী পাতা শিকড় সমেত নিয়েছি আমি। তারপর নিয়েছি হচ্ছে পেয়ারা পাতা, পেয়ারা পাতাটাও কুচি, যে পেয়ারা পাতা ওটা নিয়েছি। তারপরে নিয়েছি হচ্ছে তেজপাতা। তারপরে নিয়েছি এই যে জবা ফুল পাতা। জবা ফুল পাতা কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। তারপরে হচ্ছে এটা রসুন, তারপরে এটা পেঁয়াজ, রসুন পেঁয়াজ আর দারুচিনি নিয়েছি এটা আমি। দারুচিনি কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। আর এটা তো বললাম আমি তেজপাতা। মানে এই যা যা ইনগ্রেডিয়েন্ট নিয়েছি এগুলো সবই কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। এগুলো আমাদের চুলকে মজবুত, ঘন, লং মানে খুবই সুন্দর আমাদের চুলের জন্য উপকারী। তারপর এখানে নিয়েছি আমি হচ্ছে কালো জিরা। কালো জিরাটা কিন্তু আমাদের চুলকে কালো করতে সাহায্য করবে। এটা হচ্ছে মেথি গুঁড়া, তোমরা চাইলে আস্ত মেথিটাও নিতে পারো। আমার হাতের কাছে ছিল না, তাই আমি গুঁড়োটাই নিয়েছি। এখানে নিয়েছি হচ্ছে প্যারাশুটের নারকেল তেল। চেষ্টা করবে একটু পিওর জিনিসটা নেওয়ার, বাসায় বানানো হলে তো আরও ভালো। আর এখানে হচ্ছে সরিষার তেল। আর নারকেল তেলটা যদি তোমরা বাসায় বানানোটা নিতে পারো তাহলে তোমার কোনো থাকবে না, কেমিক্যাল কোনো কিছুই থাকবে না। যদিও এই তেলটাতে কেমিক্যাল থাকে না, তারপরেও মানে একটু বাসায় বানানো জিনিস। আর এখানে আমি সব পাতাগুলোকে একটু থেতো করে নিয়েছি। থেতো করে সব যা যা ইনগ্রেডিয়েন্ট নিয়েছি কাঁচা, ওইগুলো থেতো করে হালকা থেতো করে নিয়ে তেল, সরিষার তেল, নারকেল তেলের সাথে মিক্স করে নিয়েছি। আর সব ইনগ্রেডিয়েন্টগুলো আমি দিয়েছি থেতো করে। তোমরা অবশ্যই মনে রাখবে, থেতো করে দিলে ভালো হবে। তারপরে আমি চুলাটা জ্বালিয়ে নিচ্ছি। চুলার উপর বসিয়ে জ্বালিয়ে মিডিয়াম টু লো আঁচে করেছি। তোমরা চাইলে লো আঁচেও করতে পারো, বাট আমি মিডিয়াম টু লো আঁচ রেখেছি যেন একটু সুন্দরভাবে হয়। আর সব ইনগ্রেডিয়েন্টগুলোকে ভালো মতো নাড়াচাড়া করে, আমি এখানে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিলো বলে আমি একটু কাট করেছি, বাট ভিডিওটা কিন্তু একদমই পিওর। আর এখানে দেখতে পাচ্ছ ছোট্ট একটা হাত, এই হাতটা কিন্তু আমার পাশে একটা বোনের। সো দেখো আমি তেলটাকে নাড়ছি, তেলটাতে ভুবড়ি ওঠা অলরেডি শুরু হয়ে গিয়েছে। আর মানে দেখতে পাচ্ছ তেলটা হালকা সবুজ কালার মতো, যেহেতু এখানে সব সবুজ ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করেছি বেশিরভাগই। সো আমি নাড়তে নাড়তে দেখো এটা কিন্তু মানে একদমই করতে হবে, ব্রাউন কালার করে আমি করে নিয়েছি, ভেজে নিয়েছি। আর জিনিসটা কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না, আবার কাঁচাও রাখা যাবে না, এরকম মিডিয়াম একটা থিকনেসের থাকলেই হবে। আর নিচে কিন্তু তেলটা দেখা যাচ্ছে, তো তোমরা এরকম করে নিবে। আমি তেলটাকে করার পরে ছেঁকার যে ভিডিওটা ওটা করতে মনে ছিল না, আমি একটা তারের সাফি দিয়ে ছেঁকে নিয়েছি। ছেঁকে ঠান্ডা করে নিয়ে একটা হচ্ছে কাচের যেই কফি জারে রেখেছি। আমি যেহেতু অল্প বানিয়েছি তো আমি অল্প রেখেছি, মানে তেলটা আমি একা ইউজ করব। তো এই তেলটা কিন্তু আমাদের চুলকে লম্বা করবে, আমাদের চুল ঘন করবে, সিল্কি করবে, মজবুত করবে, আর টোটালি হেয়ার ফল একদম কমে যাবে। তো তোমরা চেষ্টা করবে তেলটা বানানোর বাসায়। আর তেলটা আমি একটু খুলে দেখাই, অনেকে ভাববে যে জবা ফুলের পাতা দিয়েছি তেলটা কি আঠা আঠা হবে, কেউ না। কারণ গরমকালে কিন্তু মানে আঠালো তেল ইউজ করা কিন্তু চুলের জন্য অতটা ভালো না। তো দেখো তেলটা একদমই আঠা আঠা না, একদম নর্মাল যেই তেল হয় ওই তেলটা। তো তোমরা কিন্তু এটা একদমই ইউজ করতে পারো, সব বয়সী ছেলে মেয়ে উভয়ই ইউজ করতে পারবে, আর সব বয়সী মেয়েরাই কিন্তু ইউজ করতে পারবে। আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, তেলটা হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে ঠান্ডা হওয়ার পর, তখন কিন্তু সবুজ কালার হচ্ছিলো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, বাই।